তাহলে আমরা যদি দেখি এখানে হচ্ছে কত 4:3:2, তাহলে ও যে চলে যাবে, তাহলে ওই এই 28,000 টাকাটা, 28,000 টাকা 3 বাই কত, 3 বাই কত, 4, 3, 7, 9, এটাই। এই টাকাটা এখানে যা আসবে, এই টাকাটাই কার কাছে, দিশা এবং নিশা একে কোন রেশিও অনুসারে, গেইন রেশিও অনুসারে ভাগ করে দিবে। তাহলে গেইন রেশিও কি, গেইন রেশিও হবে কোনটা, এখানে যে নতুন রেশিও দিচ্ছে এই যে 5:3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউ রেশিও 5:3। আর ওল্ড রেশিও হবে কত, 4:3:2। তার মানে হচ্ছে আমি যদি ওর রেশিওটা বের, দিশার রেশিও বের করে, দিশার রেশিও হবে কত, ওল্ড নিউ রেশিও মানে হচ্ছে কত, 5/8 -4 বাই কত, 4, 3, 7, 9। এটা ভাগ করলে আমি দেশীয় রেশিওটা পাবো। এইখান থেকে আমি আহ, কি গেইন রেশিও অনুসারে পাবো। এই যে যে টাকাটা বের হবে ওই টাকাটা বেসিক্যালি গেইন রেশিও অনুসারে আমি দুইজনের মাঝখানে ভাগ করে দিব। এই যে গেইন রেশিও বের করছে 13:2। আমি এটা গতদিন অঙ্কটা করাই দিছিলাম ডিটেলসে। তাহলে এখানে যদি তোমাকে এই যে এখানে লিখেই দিছে, তোমার এখানে যা গুডউইল কত, 10,800। এই 10,800 কে 3/9, এই যে কিছুক্ষণ আগে যেটা বলছে, রিসার্চ আর কত, 3/9। মানে হচ্ছে ওই যে আমরা যে 4:, আমরা যে বের করলাম 4:, ওল্ড রেশিও যেটা 4:3:2, এই যে এটাকে থ্রি থ্রি বাই কত, এই যে 3/9, এখান থেকে 3/9 অনুসারে এই 3600 টাকা, এই 3600 টাকাকে এই দুইজনের মাঝখানে, এই 3600 টাকাকে এই দুইজনের মাঝখানে ভাগ করে দিবে, দিশা এবং তিশার মাঝখানে আমরা ভাগ করে দিব। যদি এটা ভাগ করে দিই কিভাবে, গেইন রেশিও অনুসারে, গেইন রেশিও, এই যে গেইন রেশিও অনুসারে এখানে আছে, এই যে গেইন রেশিও অনুসারে আমরা ভাগ করে দিব, গেইন গেইন রেশিওটা বের করছে। এই যে কিছুক্ষণ আগে আমরা নিউ রেশিও যেটা দেওয়া আছে তোমার কত, যে যে রেশিওটা দেওয়া আছে কত, 5:3 তোমাকে দেওয়া আছে যে, এটা নতুন রেশিও দেওয়া আছে 5:3। এটা এই দুইটা রেশিও দেওয়াই আছে, নিউ রেশিও ওল্ড রেশিও দেওয়া আছে, আমরা যেটা বের করছি 4:3:2। তার মানে হচ্ছে একটা নিউ রেশিও মানে হচ্ছে দিশা হচ্ছে কত, 5/8, এই যে 5, এটা হচ্ছে 5/8 দিশার জন্য, এখানে হচ্ছে 4/9। এই যে 5/8, 4/9, এই দুটির ভাগ দিছে, ভাগ দিয়ে এটা পাইছে। এটা আর নিশার ক্ষেত্রে কত, 3/8, এই যে এটা হচ্ছে 3/8, আর এটা হচ্ছে কত, 2/9, 2/9, এই যে 2/9। তাহলে 11/, একটা পাইছি কত, 13/72, আর একটা পাইছি 11/72। তাহলে 72 চলে গেলে 13/11। এই অনুসারে এই টাকাটা, যে টাকাটা আছে আমার, এই অনুসারে এই টাকাটা ভাগ হবে কোনটা, যেটা গুডউইল, এই গুডউইলের অংশ 3600 টাকা, যেটা এটা এটা ওই ওই অনুপাতে ভাগ করে দিব। ওকে, এটা প্রথমে লিখছে, তুমি যে কোনো জায়গায় এটা লিখতে পারো, সমস্যা নেই। ক্লিয়ার, এই অঙ্কটা ক্লিয়ার এখন? এটা কি বুঝাইতে হবে দিশা তিশারটা? হ্যাঁ, এলি, লাস্টে উইথড্র করছে যে কোনটা 1,000 টাকা, ওইটা কিভাবে করবো? কোনটা কোনটা আবার বলো। 28,000, 28,000 টাকাটা, 28,000 টাকার এটা। এটাই তো এতক্ষণ তো হ্যাঁ, এটা 28,000 উইথড্র টাকাটাই করছে। বললাম, দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য নিউলি, সরি এটা ক্যাপিটাল গুডউইলের কথা বলতেছি আমরা, সরি আমরা, সরি 28,000 টাকাটা। ওকে ওকে, আমি বুঝি নাই, তোমার কোয়েশ্চেনটাই বুঝি নাই, এখন বুঝছি। আমি গুডউইলের কথা বলতেছি, এই যে 10,800। আচ্ছা, এতক্ষণ ধরে যেটা এক্সপ্লেন করতেছি আমি, এটা 10,800 টাকার কথাটা এক্সপ্লেন করতেছি। ওকে, জি স্যার। দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ফিক্সড 10,800 টাকা, অ্যাডজাস্টেড কত, 5:3। এখন বলতেছে দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ এ নিউলি কনস্টিটিউটেড ফার্ম টু বি ফিক্সড, এটা আগের অঙ্ক ছিল না, দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ এ নিউলি কনস্টিটিউটেড ফার্ম টু বি ফিক্সড এত। এখন 28,000 টাকা কি করছে, বর্তমানে যা ক্যাপিটাল আছে, পুরো ক্যাপিটাল বলতেছে এখন বর্তমানে 28,000 টাকা, বিটুইন দিশা এবং নিশা যে থাকবে ইন ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও, অ্যাকচুয়ালি কাজ টু বি ব্রট এট অর টু বি উইথড্র। এখানে এই 28,000 টাকা যেটা আছে, বর্তমানে বর্তমানে 28,000 টাকা আছে, ওরা বলতেছে ও আম, এখন বর্তমানে বিজনেসে যা পজিশন অনুসারে আমার ক্যাপিটালের পরিমাণ হচ্ছে 28,000 টাকা, যেটা দিশা এবং নিশা কি করতে পারবে, এটা নিয়ে যেতে পারবে ক্যাশ হিসেবে। ঠিক আছে, বর্তমানে এখন দেখো, প্রথমে রিভ্যালুয়েশন, আমরা ওই যে রিভ্যালুয়েশন ইয়াটা করছি, রিভ্যালুয়েশন করছি, এটা একটু করে দেখাচ্ছি, এটাও করলাম। এরপর এটা নিয়ে, এগুলা নিয়ে কারো সমস্যা নাই আশা করি, এটা নিয়ে সমস্যা নাই। তারপর এখন আসো, এই যে 28,000 টাকাটা আমরা কি করব, ওরা বলেই দিছে 28,000 টাকাটা তোমাকে ভাগ করে নিয়ে নিতে হবে, কে, এই দুইজন ভাগ করে নিতে হবে ফিউচার প্রফিট ডিস্ট্রিবিউশনে। দেখো, এই 28,000 টাকা যেটা আছে, এই 28,000 টাকায়
এ হচ্ছে 5/8, 5/8, এ হচ্ছে কত? কারণ হচ্ছে আমার রেশিও হচ্ছে কত, আমার ওরা বলেই দিছে যে ওরা ওরা এখন বর্তমানে 5:3 অনুপাতে দুইটা রেশিও দিছে না। একটা রেশিও হচ্ছে এখানে যে ওরা ফিউচার প্রফিটের রেশিও হচ্ছে 5:3, তাহলে ওই রেশিও অনুসারে এরা ডিভাইড করে ফেলবে 28,000 টাকাটা। এই 28,000 টাকাটা বর্তমানে যে যারা আছে, ও তো একজন তো চলে গেছে, চলে যাওয়ার পরে বর্তমান অবস্থা 28,000 টাকাটা, এ দেখো ও 5:2, এটা কত 5/, তাহলে ও ভাগ করবো কত 5/, কত ও ভাগ করলে করবে কত 5/, কত 5/5, 3, 8 গুণ 28,000 টাকা। এই যে এটা করছে 28,000, 5/8, 17,000, এটা 10,000, এটা এই প্রফিট এটা কি করবে যে ওটা 17,500, 10,500, 17,500 এবং 10,500, এরা এটা উজ্জ্ব করে নিয়ে যেতে পারবে। ওই জন্য দেখো এই যে ওদের ক্যাপিটালের পরিমাণ কোথায় গেল, এটা 10,000, বর্তমানে এদের অবস্থা হচ্ছে এটা, এটা উজ্জ্ব উজ্জ্ব করবে না। এরা বর্তমানে এগুলা হচ্ছে ওদের ক্যাপিটালের বর্তমান, মানে হচ্ছে এখন যাওয়ার পরে, ও যাওয়ার পরে 28,000 টাকা এই দুইজনে ভাগ করে নিবে। সোজা কথা হচ্ছে এই দুইজনের মধ্যে ভাগ করে নিবে। এখন ওখানে কি অ্যাকচুয়াল ক্যাশ টু বি ব্রট, অ্যাকচুয়াল ব্রট ইন অর টু বি উইথড্রন টু অ্যাডজাস্ট দ্য সেট অ্যামাউন্ট অ্যাজ দ্য কেস মে বি। ঠিক আছে, অ্যাকচুয়াল ক্যাশ কত, অ্যাকচুয়াল ক্যাশ করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে, আমাকে প্রফিট পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার সময় আমাকে এই যে 28,000 টাকা, 28,000 টাকার যে ব্যাপারটা, এটা বেসিক্যালি এইখানে আসবে, এই ক্যাপিটালের অংশে আসবে, আমার পার্টনার্স ক্যাপিটালে আসবে বর্তমানে। এই যে দিশার ক্যাপিটাল কত অংশ, এই যে ব্যালেন্স শিটে বর্তমানে এই টাকাটা হচ্ছে এটা। ওকে, এরপর রিভ্যালুয়েশন করে এই যে দেখো ব্যালেন্স শিটে এই যে এটা আলটিমেটলি এই টাকাটাই তোমার কি হবে, এই যে ব্যালেন্স শিটে এই টাকাটা 17,500 এবং 10,500 ব্যালেন্স শিট হিসেবে এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আগের যত ক্যাপিটাল আছে সবকিছু যোগ বিয়োগ করার পর তো ওরা বলতেছে এই টাকাগুলো ওরা ক্যাশ উইথড্র করবে, যা থাকবে এটা কোন টাকাটা, যেমন ও দিশা উইথড্র করবে এটা, এরপর ওর লোন অ্যাকাউন্টে এটা ট্রান্সফার হয়ে যাবে, বাকি টাকাটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এই যে 1950, 1650 এই টাকাটা ওরা ক্যাপিটাল হিসেবে উইথড্র করবে। এটা কি বোঝা গেছে না বোঝা নাই? এটা ও, কিভাবে বের করছে? আচ্ছা, আমি একটু প্রথম থেকে বলি, এলোমেলো ভাবে বলছি তো ওই জন্য তোমার একটু কষ্ট হচ্ছে। প্রথমে আমরা প্রথম থেকে একটু করি অঙ্কটা তাহলে। এটা নিয়ে সমস্যা নাই, এই এই রিভ্যালুয়েশন এগুলা নিয়ে সমস্যা নাই, দুইজনের সমস্যা, তোমাদের সমস্যা আছে এদের, এটা নিয়ে সমস্যা আছে। ভালো এবং খারাপ না স্যার। রিভ্যালুয়েশন, প্রথম হচ্ছে ডেপ্রিসিয়েশন এগুলো এখানে লিখছে। এরপর ল্যান্ড এন্ড বিল্ডিং হয়তো অ্যাপ্রিসিয়েশন হয়েছে ওই জন্য এখানে লিখছে। যাই হোক, এটা চলে গেছে। এরপর গুডউইল এই 10,500 নিয়ে কোনো প্রবলেম নাই না। 10,500 প্রথমে কি করছে, ওর ওর অংশটা বের করছে 10,500 থেকে ওল্ড রেশিও অনুসারে, এরপর গেন রেশিও বের করছে ওল্ড রেশিও থেকে, নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বের করে বাকি দুইজনের মাধ্যমে 10,500টা ডিভাইড করে দিচ্ছে। ওকে, 10,500, 10,800 যে অংশটা, ওটা ওর বাকি দুইজনের মাঝখানে দিচ্ছে কোন অনুসারে, 13:11 অনুসারে। তাহলে দিশার ক্যাপিটাল হচ্ছে এই অবস্থা, এই যে 3600 টাকাটা, 10,800, 3600 টাকাটা যে অংশটা ওর অংশ, এটা দিশা এবং নিশার মাঝখানে গেন রেশিও অনুসারে দিয়ে দিছে। ক্লিয়ার এটা? এরপর এরপর এটা তো যোগ বিয়োগ অংশটা, যেটা ওই যে এটা থেকে এটা 2,080, 5,000 থেকে, সরি, এই 5,000 থেকে এটা ভাগ করে বিয়োগ করে যে অংশটা, এটা এই যে 2,910 টাকাটা তিনজনের মাঝখানে ভাগ করে দিছে। এখন আসো, ওরা বলছে কি এটা হচ্ছে টিশার ক্যাপিটাল, এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে যে অংশটা রয়ে যায় পার্টনার্স ক্যাপিটালে, পার্টনার্স অ্যাকাউন্টে যে অংশটা টিশার পার্ট, ওই টিশার পার্টটা লোন অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে, এটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে এটা। হ্যাঁ, এখন দেখো এটাও লোন অ্যাকাউন্ট। এরপর হচ্ছে এইখানে একটা কথা বলছে, আবার বলছে দ্য এন্টায়ার ক্যাপিটাল
আমি যদি এগুলো একটু মুছি, আমাকে এখানে কি বলছে, দ্য এন্টায়ার ক্যাপিটাল নিউলি কনস্টিটিউটেড ফার্ম টু বি ফিক্সড এত, ক্যাপিটাল হচ্ছে এখন 28,000 টাকা, বিটুইন দিশা এন্ড নিশা ইন দ্য ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও। এই টাকাটা চলে যাবে দিশা এবং নিশার ফিউচার প্রফিট ক্যাপিটাল, মানে হচ্ছে এই যে 5:3 অনুপাতে এরা দুইজন পাবে। কিন্তু বলছে কি, অ্যাকচুয়াল ক্যাশ টু বি ব্রড ইন, অ্যাকচুয়াল যে ক্যাশটা থাকবে টু ব্রড ইন অর টু বি উইথড্রন টু অ্যাডজাস্ট দ্য সেইড অ্যামাউন্ট অ্যাজ দ্য কেস মে বি, যেটা যে ক্ষেত্রে হয়, অ্যাকচুয়াল যে কাজটা থাকবে এরা, অ্যাকচুয়াল যে কাজটা মানে ওরা যদি এখানে বলতেছে যে বাকি যে দুইজন দিশা এবং নিশা, ওদের হাতে যদি টাকা থেকে যায় তাহলে এরা তুলতে পারবে, এই লাইনের অর্থ হচ্ছে তারা তুলে নিয়ে যেতে পারবে। অথবা ধরো ওদের ক্যাপিটালটা বেশি নাই, মানে উল্টো ওদেরকে দিতে হচ্ছে, তাহলে ওদের এটা কি করতে হবে, ব্রড ইন মানে আনতে হবে, বাইরে থেকে আনতে হবে। মানে এদের ক্যাপিটালের অংশটা যদি নেগেটিভ হয় তাহলে বাইরে থেকে আনতে হবে, মানে ধার হয় আর কি। আর যদি বেশি থাকে, এক্সেস থাকে, হ্যাঁ, ওটা ওরা ক্যাশ উইথড্র করে নিয়ে যেতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এরা অ্যাকচুয়াল ক্যাশটা কত আছে, ওকে, অ্যাকচুয়াল ক্যাশটা কত আসে এটা বের করার জন্য ওদের ক্যাপিটালটা পজিটিভ না নেগেটিভ এটা বের করা জরুরি আমার। তাহলে আমার এখানে দুইটা বলছে, ওদের হাতে দিন শেষে যদি ক্যাপিটালটা থেকে যায়, দিন শেষে যদি ক্যাপিটালটা থেকে যায় তাহলে ওরা ক্যাপিটালটা ক্যাশ তুলে নিতে পারে, অথবা ক্যাপিটাল যদি শর্টেজ থাকে তাহলে, ক্যাপিটালটা যদি শর্টেজ থাকে, ক্যাপিটালটা যদি শর্টেজ থাকে তাহলে ওরা বাইরে থেকে নিয়ে আসবে। এই লাইনে মূল থিম হচ্ছে এটাই। এখন আসি, আমার ক্যাপিটাল শর্টেজ আছে নাকি ক্যাপিটাল, এখন আমার আমার তো 28,000 টাকা দিন শেষে ক্যাপিটাল আছে, কিন্তু এই ক্যাপিটালটা আসলে শর্টেজ নাকি এটা বোঝা যাবে না, কারণ হচ্ছে প্রথমে শুরুতে ক্যাপিটাল ছিল এটা। তাহলে এটা আমার কোত্থেকে বের করতে হবে, এটা আমি যোগ বিয়োগ করেও বের করতে পারি, অথবা আমরা এই অংশটা থেকেও বের করে ফেলতে পারি, এটা এই অংশটা থেকে আমরা বের করতে পারি। আমরা যদি এগুলো একটু ডিলিট করে দিই, ওকে, তাহলে এই অংশটা থেকে আমরা বের করতে পারি। যেমন যদি আমি এখানে দেখি, প্রথমে ব্যালেন্স শিট মানে হচ্ছে যেগুলো দেওয়া আছে এগুলো লিখে ফেলবো, ওকে। আমরা তাহলে এই জায়গাগুলো খালি রাখবো, ওরা কত টাকা তুলতেছে এটা, এই জায়গাগুলো আমরা খালি রাখতেছি, ওকে। এটা কিন্তু আমরা অন্যভাবে বের করতে পারি যে কারো শর্টেজ আছে কিনা, এটা অন্যভাবে বের করতে পারি, ইন্ডিভিজুয়াল হিসেবটা মুখোমুখি করে ফেলতে পারে। এখন আসি আগে, যদি এইভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা আগে করে ফেলি একটু পর্যন্ত, তাহলে আমার আমার যতটুক যতটুক আছে এটা বের করি আগে। আমার এই তিনোটা আছেই, অঙ্কে দেওয়া আছে, এই তিনোটা অঙ্কে দেওয়া আছে। প্রথমে শুরুতে দেওয়া আছে 20,000, 10,000, এটা লিখলাম। এরপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই তিনোটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে পাইছি এটা, হ্যাঁ। এরপর এরপর হচ্ছে ক্যাপিটাল, এরপর এই ব্যালেন্স সিডিটা, মানে আসলে ব্যালেন্স সিডি মানে হচ্ছে কি দিন শেষে যেটা থাকবে, এটা হচ্ছে এটা, এই 17,500, 10,500, এটা কোনটা, এটা ওই যে 28,000 টাকাটাকে আমরা যে 5:3 অনুপাতে ভাগ করব, এই টাকাটাও হচ্ছে এখানে লিখছি, ওকে। এরপর লোন, এই লোন কোনটা, এই যে এখানে যোগ বিয়োগ করে এই 1950, এটাও আমরা লিখে ফেলবো। 1950 কোনটা, এই যে এই টাকাটা কোনটা, এই যে এটা, এই 3600 টাকা যেটা, তাহলে এখানে কোনটা কোনটা লিখতেছি আমি, প্রথমে 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 আমি এই 20,000, 15,000, 10,000 এটা লিখতেছি, আবার দেখাচ্ছি 20,000, এই যে এটা এটা লিখতেছি 20,000, 20,000, 15,000, 10,000, এটা লিখলাম ক্যাপিটালের অংশ। এরপর এখন এখানে আসি, এখানে প্রথমে হচ্ছে কি দিশা ক্যাপিটাল, নিশা ক্যাপিটাল কত, 1950, 1950, 1650 কোন পাশে, ডেবিট পাশে, তাহলে 1950 ক্যাপিটাল, 1650 ডেবিট পাশে লিখলাম। এরপর হচ্ছে রিভ্যালুয়েশন কোন পাশে, তিনোটাই ক্রেডিট পাশে, কত, 1293, 970, এটা তিনোটা ক্রেডিট পাশে, এই যে ক্রেডিট পাশে এটা লিখলাম, এখান থেকে এখানে লিখলাম। এরপর এরপর এখানে এই দুইটা জিনিস দেওয়ার পর যা বাকি থাকবে, আমরা এটাও এখন লিখবো না, এই লোন অ্যাকাউন্ট কত হয়েছে এটাও লিখবো না এখন, এটা পরে দিয়ে, এই তিনোটা জিনিস আমরা পরে দিয়ে লিখবো। তাহলে এটাও আমি লিখি নাই, এখন আমি কোনটা লিখবো, এইটা লিখবো। কারণ কি এটা আমি পেয়ে যাবো 28,000 টাকা থেকে, 28,000 টাকা থেকে যদি 5:3 অনুপাতে ভাগ করে দিই, বাকি যে টাকাটা এটা ব্যালেন্স শিট হিসেবে, মানে হচ্ছে আমার বছর শেষে দিন শেষে যে টাকাটা এটা, তার মানে হচ্ছে আমি আমি কোনটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, ওকে। তারপর আমি কোনটা পাইছি,
আমি 1950, এরপর আমরা এই যে 1950 এটা তো পাইছি, এই 1950 এটা তো পাইছি, এটা লিখি না এখানে, 1950 পাইছি, 1650ও পাইছি। কোনটা? এই যে এই দুইটা আর কি, এই দুইটা যে ভাগ করে দিচ্ছে 3600 টাকা, তাহলে এটা এখানে লিখলাম। ওকে, তার মানে হচ্ছে এগুলো যদি যোগ করি, আমি এগুলো যদি যোগ করি, তাহলে এখানে ফিগার এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে এই সাইডের ফিগারটা আমার ফুলফিল আছে, ক্যাপিটাল দিছে, ক্যাপিটাল এটা। ওকে, শুধুমাত্র এটা ছাড়া এই যে এই অংশটা, তাহলে এটা লিখি নাই আমি। আর তার মানে হচ্ছে, তাহলে এটাও লিখে ফেলছি, তাহলে এই সবগুলো যোগ করে এটা পাইছি। তাহলে এদিকে ও কত ক্যাপিটাল আনছে এটা লিখে দিচ্ছি। ওকে, এখন আমার যে জিনিসটা পাই নাই, আমি কোন জিনিসটা, এইখানে আমার কোনটা শর্টেজ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমার ক্যাপিটাল হচ্ছে কত, 12,150। এখানে আছে, দেখো এখানে আছে 12,150, কিন্তু তোমার দিন শেষে থাকবে 10,500। তার মানে হচ্ছে কি, এই নিশার ক্যাপিটালটা আনতে হবে। আবার বলতেছি, আমি আমি যদি আবার উম, আমি যোগ বিয়োগ করে যেটা পাবো, আমি যোগ বিয়োগ করে যেটা পাবো, এটা হচ্ছে কি, 12,150 পাবো, বা পাবো না, বা আমি এখানে আছে 10,500। ওকে, এখানে এখানে চলে আসছে কত, এই দুইটা জিনিস যদি যোগ করি, আমি এই দুইটা জিনিস যোগ করে পাইছি 12,500, কিন্তু আমার টাকার কত, 10,500। তাহলে বাকি টাকাটা কি, নিশ্চয়ই আমার এই টাকাটা আমার বাইরে থেকে আনতে হবে, আমার শর্টেজ। আবার এইগুলা যোগ করলে আমি পাচ্ছি কত এখানে, 21,293, 21,000, সরি, এদিকে যোগ করলে পাচ্ছি 21,293। ওকে, কিন্তু এইখানে আমার, এইখানে আছে কত, 17,000। তার মানে হচ্ছে এই ক্যাশটা সে উইথড্র করতে পারবে এটা। তার মানে কে, দিশা উইথড্র করতে পারবে, তার ক্যাপিটাল যোগ হবে। আর ওকে কি করতে হবে, ওকে বাইরে থেকে আনতে হবে, ক্যাপিটাল থেকে তাকে অ্যাডজাস্ট করতে হবে আরো। তাহলে আমি ওই জন্য, দেখো, একটা হচ্ছে কে ক্যাশ নিয়ে যাচ্ছে, কে, দিশা। দিশা ক্যাশ নিতে পারবে, কারণ হচ্ছে ওর বেশি আছে, ওর দিশা ক্যাশ নিয়ে যেতে পারবে, নিশা উল্টা ক্যাপিটাল থেকে অ্যাডজাস্ট হচ্ছে, ক্যাশ ডেবিট হয়ে গেছে। ক্লিয়ার? একজন আনতে পারবে, একজনের শর্টেজ হচ্ছে, আর ওর লোন অ্যাকাউন্টটা লিখলাম। এখন কি ক্লিয়ার এটা, না ক্লিয়ার না মামা? ক্লিয়ার না, এটা আর একটু বুঝতে বোঝা যাচ্ছে? পারছো? ওকে, হ্যাঁ স্যার। এটা জাস্ট আমি প্রথমে কি জি। করলাম, এটা উল্টা থেকে করতে হবে আর কি, একটু তোমার ইজির জন্য। যা যা এখানে আমি এই যে এখানে যা যা ডেবিট ক্রেডিট আছে সবগুলো বসাবা। ডেবিটে ডেবিটে কোনটা ব- কোন দিকে বড় হচ্ছে এটার উপর বেস করে লোন হবে না সে আনবে, এটাই সিম্পলি এটাই। আমার এখানে সবগুলো যখন আমি বসায় ফেলবো, ওর 17,500 থেকে যদি বড় হতো, তাহলে আমি কি করতাম, তাহলে আমার নিশ্চয়ই আনতে হবে। আর যদি 17,500 থেকে, যেহেতু সরি, 17,500 থেকে বড় হলে আমার, সে তুলে ফেলতে পারবে। যেমন 10,500 থেকে এই পাশে 12,150 আছে, ওর হাতে আছে 12,150, তার মানে হচ্ছে সে বাইরে থেকে আনবে। ক্লিয়ার? বুঝা গেছে এখন এই জিনিসটা? জি স্যার। ওকে, তাহলে এটার মধ্য দিয়ে আমাদের আজকের মোটামুটি রিটায়ারমেন্ট শেষ। এই এই কয়েকটা অঙ্ক বুঝলে রিটায়ারমেন্ট মোটামুটি শেষ। থ্যাংক ইউ।